হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমিতা এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। হরে কৃষ্ণ বন্ধুরা, তো বাকি বিহারের যে রাস্তা আমরা এই সাইড দিয়ে যাবো, কারণ বাকি বিহারি থেকে বেশি দূরে নয়। রাধাবল্লভ যাওয়ার অনেকগুলো রাস্তা রয়েছে। দেখুন যে যুগল ঘাট রয়েছে, হ্যাঁ, কেসি ঘাট পেরিয়ে চিরঘাট পেরিয়ে যুগল ঘাট, তো সেদিক দিয়েও আসা যায় রাধাবল্লভ। তাছাড়া অনেক গলি রয়েছে, অনেক রাস্তা রয়েছে, নিধিমন্ডলের দিক দিয়েও ভিতরে ভিতরে অনেক রাস্তা রয়েছে। তারপরে আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি এখন, এটা বাকি বেরিয়ে যাওয়া যায় যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে আমরা যাবো রাধাবল্লভ। আপনাদেরকে দর্শন করাবো। রাধাবল্লভ বলা হয় দর্শন বড় দুর্লভ। দেখুন রাধাবল্লভ কীভাবে প্রকট হয়েছিলেন। আসলে একজন আত্মদেব বলে একজন মানে ব্রাহ্মণ ছিলেন। উনি ছিলেন ভগবানের খুব বড় ভক্ত এবং তিনি ছিলেন শিবের আরাধনা করতেন। তো একবার তিনি কৈলাসে গিয়েছিলেন এবং শিবের তপস্যা করেছিলেন। তো মহাদেব সন্তুষ্ট হয়ে ওনাকে দর্শন দিয়েছিলেন এবং উনি বলেছিলেন যে তোমার কি চাই। তখন উনি বললেন, প্রভু আমি তো আপনার দর্শন পেয়েছি, আমার আর কিছু চাই না। তখন মহাদেব বললেন, না তুমি কিছু বর প্রার্থনা করো, তা তুমি যা চাইবে তাই দেবো। তখন আত্মদেব বললেন যে আপনার তাহলে সবথেকে প্রিয় জিনিস আমাকে দেন। তখন মহাদেব কী করে, মহাদেবের হৃদয় থেকে প্রকট করেছিলেন রাধা কৃষ্ণের মিলিত স্বরূপ রাধাবল্লভ। এই রাধাবল্লভের বিগ্রহ তিনি দিয়েছিলেন আত্মদেবকে। তখন আত্মদেব সেটা নিয়ে এসে তিনি সেবা পূজা করতেন। এবং একবার কি হয়েছিল, তিনি ভেবেছিলেন যে এই বিগ্রহ মানে আত্মদেবের 2 মেয়ে ছিল। তো উনি ভেবেছিলেন যে আমার 2 মেয়েকে যে বিয়ে করবে তাকে এই বিগ্রহ তিনি দেবেন এবং তিনি সেবা করবেন। তো যিনি হরিবংশ রয়েছেন, আমরা যে দেখি হিত হরিবংশ, দেখবেন অনেকে বলে না যে শ্রী হরিবংশ, আপনারা জানেন যে প্রেমানন্দ স্বামী, ওনাদের দেখবেন যে শিষ্যরা রয়েছেন, যখন একে অপরের সঙ্গে দেখা হয় তখন ওনারা সবসময় কী বলেন, শ্রী হরিবংশ এরকম বলে সম্বোধন করেন। তো যে হরিবংশ সম্প্রদায় রয়েছেন, হরিবংশ, তিনি কী করেছিলেন, আত্মদেবের 2 কন্যাকে তিনি একবার আসছিলেন বৃন্দাবনে। তো সেই সময় রাধারানী ওনাকে মানে স্বপ্ন দিয়েছিলেন যে তুমি যে এই স্থান দিয়ে যাচ্ছ বৃন্দাবন, তিনি এক জায়গায় বিশ্রাম নিয়েছিলেন। তো সেইটাই ছিল আত্মদেবের গ্রাম। আমরা এখন এদিকে যাবো রাধাবল্লভ দর্শনের জন্য। আমরা যাচ্ছি সামনে দিকে। তো রাধারানী যেহেতু স্বপ্ন দিয়েছেন হরিবংশকে যে এখানে রয়েছে আমাদের এক বিগ্রহ রয়েছে, তুমি এই বিগ্রহ নিয়ে যে সেবা করবে, বৃন্দাবনে নিয়ে গিয়ে তুমি স্থাপনা করো এবং সেবা করবে। তারপর হরিবংশ কী করেন, তিনি চারিদিকে খোঁজাখুঁজি করলেন যে কোথায় রয়েছে। আমরা ফুলমালা নিয়ে যাচ্ছি ভগবানের কাছে পুজো দেওয়ার জন্য। তো হরিবংশ তিনি চারিদিকে খোঁজার পর তিনি দেখলেন যে আত্মদেবের বাড়িতে রয়েছে এই বিগ্রহ। এবং তারপর আত্মদেব কী করলেন, তার 2 মেয়ের সঙ্গে হরিবংশের বিয়ে দিলেন। তারপর হরিবংশ কী করলেন, এই বৃন্দাবনে এসে এই রাধা বল্লভ এখানে তিনি স্থাপনা করলেন। তো যে মুঘলদের আমলে, অর্থাৎ 1585 খ্রিস্টাব্দের কাছাকাছি সময় কী হয়েছিল, মন্দির তো নির্মাণ হয়, কিন্তু ঔরঙ্গজেবের সময়কালে একবার আক্রমণ করা হয়েছিল। ঔরঙ্গজেব অনেক মন্দির এখানে আক্রমণ করেছিলেন। তো সেই সময় এখানে পূজারীরা তারা বুঝতে পেরেছিলেন এবং এই বিগ্রহ রাজস্থানের ভরতপুরে রেখে এসেছিলেন, যাতে ভগবানের কোনো তারা কোনো ক্ষতি করতে না পারে, তাই না। তো তারপরে কি হয়েছিল, 123 বছর ওখানে সেবা পূজার পরে আবার বৃন্দাবনে নিয়ে আসা হয় পুনরায়। এবং হরিবংশের যে সম্প্রদায় রয়েছে তার বংশ পরম্পরায় তারাই কিন্তু এখানে এখনও সেবা করে চলছেন, পূজা করে চলেছেন। তো তারপরে একটা আপনাদেরকে ডান দিকে একটা মন্দির দেখাবো, সেটা প্রাচীন মন্দির। আর এই মন্দির তারপর আবার করা হয়েছে লাল বলুয়া পাথর দিয়ে মন্দির নির্মিত। তো এখন মন্দিরে ফুল বাংলা হয়েছিল, এখন প্রায় 20-25 দিন পর্যন্ত চলবে এই ফুল বাংলা। মন্দিরের ভেতরে খুব ভিড় ছিল এবং আমরা পুজো দিয়েছিলাম খুব সুন্দর করে। তো তারপরে কি হয়েছিল দেখুন, তারপরে যে হরিবংশ এখানে বৃন্দাবনে এনে এখানে স্থাপনা করেছিলেন, তারপর থেকেই কিন্তু পুজো সেবা চলছে। যখন ভরতপুর থেকে আনা হয় 123 বছর পর যখন আনা হয়েছিল রাধা বল্লভকে, তারপর থেকে এখানে কিন্তু সেবা পূজা চলছে। তো দেখুন রাধা বল্লভের কত সুন্দর ইতিহাস রয়েছে। দেখুন একটা ছোট্ট ভক্ত এসেছে, দেখুন মন্দিরে অনেক ভক্তরা আসে বাইরে থেকে, বৃন্দাবনের ভেতরের ভক্তবৃন্দরাও আসে, এছাড়া বাইরের যে ভক্তবৃন্দরাও রয়েছে তারাও কিন্তু রাধা বল্লভ দর্শনের জন্য আসেন। তো রজনীগন্ধা এবং গাঁদা ফুল দিয়ে এত সুন্দর চারদিকটা সাজানো হয়েছিল বন্ধুরা, যে আপনারা যদি সামনে থেকে দেখেন একটা দুর্লভ দর্শন, অপূর্ব দিব্য দর্শন। যেমন দেখুন হরিদাসের ভজনায়, হরিদাসের যে সাধনা ভজনায় তপস্যায় সন্তুষ্ট হয়ে যেমন বাঁকে বিহারী প্রকট হয়েছিলেন রাধা কৃষ্ণের মিলিত স্বরূপ, সেই রকমই কিন্তু এখানেও যে রাধা বল্লভ এটাও কিন্তু প্রকট বিগ্রহ। দেখুন রাধা কৃষ্ণের মিলিত স্বরূপ, তাই না। তো এখানে দেখুন অনেকেই আসে, ভক্তবৃন্দরা নিজেদের বিভিন্ন মনস্কামনা নিয়ে। তো কয়েকদিন আগে, 2 দিন আগে এখানে এসেছিলেন প্রেমানন্দ স্বামী। তো খুব ভিড় হয়েছিল, উনি এসেছিলেন এখানে রাধা বল্লভ দর্শনের জন্য এবং অনেক শিষ্যরাও এসেছিলেন, আপনারা হয়তো অনেকে দেখেছেন।
তো আজকেও দেখুন কত সুন্দর শৃঙ্গার করা হয়, চারিদিকটা দেখুন গোলাপ ফুল এবং রজনীগন্ধা ফুল দিয়ে কত সুন্দর দিব্য দর্শন। তো এখানে বলা হয় যে হরিবংশ মনে করতেন যে যেহেতু দেখুন রাধাবল্লভ বলা হয় রাধাকৃষ্ণের মিলিত স্বরূপ, একসাথে এর মধ্যে মানে একটা বলা হয় রাধাকৃষ্ণ এক আত্মা। তো রাধাবল্লভের মধ্যে রয়েছে রাধা এবং কৃষ্ণ, কেন আলাদা একটা রাধারানীর কোনো বিগ্রহ এখানে নেই, কারণ একসাথে রয়েছে। তো ডান সাইড আপনারা যেটা দেখছেন যে মুকুট পরা রয়েছে সেটাই কিন্তু বলা হয় রাধারানীর স্বরূপ, এভাবে পূজিত হন। আপনারা রাধারমণ মন্দিরেও দেখেছেন যে রাধারমণ একসাথে বলা হয় যে রাধা কৃষ্ণের মিলিত স্বরূপ, এবং তারও মানে রাধারমণেরও কিন্তু সেই বাম সাইডে রয়েছেন রাধারানীর একটা, সেখানেও কিন্তু মানে মুকুট থাকে একটা, মানে সেবা পুজো করা হয়, এখানেও কিন্তু সেরকমই রয়েছে দেখুন। কারণ যে রাধাবল্লভ একসাথে, এর মধ্যে রয়েছে কিন্তু রাধাকৃষ্ণ একসাথে রয়েছে, রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অন্য অন্য বিলস রস আস্বাদন করি, অর্থাৎ রস আস্বাদন করার জন্যই কিন্তু রাধাকৃষ্ণ দুটো দেহ ধারণ করেছিলেন, কিন্তু ওনারা হলেন এক আত্মা। তো দেখুন এখানে অনেক ভক্তবৃন্দরা আসে, যে গোপালের মধ্যে রাধে রাধে লিখে দেখুন অনেক গোপাল নিয়ে এসছে, তাদের বাড়ির ছোট্ট গোপাল সোনাকে দর্শনের জন্য নিয়ে এসছে। তো এখানে মন্দিরের পাশে অনেক কিন্তু গোপালের সুন্দর সুন্দর ড্রেসও পাওয়া যায়, তো আপনারা সেগুলো সংগ্রহ করতে পারেন। না যারা একবার বৃন্দাবনে আসেননি তারা ভগবানের কাছে প্রার্থনা করবেন, তাহলে আসলে অনেকেই বলছেন আমাদেরকে ফোনে যে আমরা একদম সারা জীবনের জন্য বৃন্দাবন চলে যাবো। দেখুন বলা অনেক সহজ, কিন্তু বাস্তবটা অনেক কঠিন, আপনাদেরকে পরিস্থিতি অনুযায়ী সব ভেবে চিন্তেই করতে হবে, তাই না? কারণ আপনারা যদি এখানে আসেন আপনাদের কিছু তো একটা করতে হবে, হয় আপনারা মন্দিরে যে কোনো সেবা করুন বা কোনো ব্যবসা হোক, যে কোনো কিছু করুন, কারণ আপনাদেরকে তো সংসার চালানোর জন্য তো কিছু তো চায়। আর যারা এমনি একা মানুষ সেখানে সাধন ভোজন করবেন তারপর থাকবেন, তাদের জন্য আলাদা ব্যাপার। দেখুন রাধাবল্লভ আপনাদের দেখালাম দিব্য দর্শন, এবং এর পেছনে যে ইতিহাস রয়েছে, যে মন্দির কোন সময় রাধাবল্লভ কোথা থেকে এসেছেন আপনারা বুঝতে পারলেন আজকে। তো আপনারা এখানে আসবেন, এটা রয়েছে বন্ধুরা। যদি আপনারা কেসিঘাট থেকে যান তো চিরঘাট পেরিয়ে যুগলঘাট রয়েছে, আপনাদের একদিন দেখিয়েছিলাম যুগল কিশোর, যেখানে রাধা কৃষ্ণের একসাথে বিগ্রহ রয়েছে, রাধারানী কৃষ্ণের যেমন পিঠে চেপে থাকে সেরকম একটা বিগ্রহ। তো সেখানে যুগলঘাট রয়েছে, যুগলঘাট থেকে একটা রাস্তা গেছে, সেই রাস্তা দিয়ে গেলেও কিন্তু সেটা বাঁকিবিহারী মন্দির যাওয়া যায়, এবং সেই রাস্তা দিয়েই রাধাবল্লভ যাওয়া যায়। তো দেখুন ধীরে ধীরে পরবর্তী ক্ষেত্রে শোনা যাচ্ছে যে বাঁকিবিহারী করিডোর হবে, তখন রাস্তাগুলো যখন বড় হয়ে যাবে তখন ভক্তবৃন্দরা একদিকে যেতে পারবে একদিকে আসতে পারবে, এরকম শোনা যাচ্ছে। তো পরবর্তী ক্ষেত্রে সময় আমরা জানতে পারবো কি হয়। তো এখানে দেখুন অনেকে রয়েছে, অনেক ছোটো ছোটো ভক্তবৃন্দরা রয়েছে এখানে। তো ওনার রাস্তায় যাওয়ার সময় দুটো মেয়ের সাথে দেখা হয়, এবং ওনারা বলে দিল্লি থেকে এসছে। দেখুন অনেকেই মানে বৃন্দাবনের আশেপাশে থেকে আসে, অনেকে দিল্লি থেকে আসে দর্শনের জন্য, যেহেতু বাঁকিবিহারির পাশেই রয়েছে, বাঁকিবিহারি থেকে 1/2 কিলোমিটার বলা হয় এরকম রাস্তা রয়েছে। তো এক রাস্তায় দর্শন হয়ে যাবে একসাথে, অনেকে বাঁকিবিহারি দর্শন করেও রাধাবল্লভ দর্শনের জন্য যায়। তো এখানে দেখুন পাশে একটা রয়েছে প্রাচীন মন্দির, এটা আগে মন্দির, এটা প্রাচীন মন্দির পুরানো, এবং এখন যে পাশের মন্দিরটা আপনাদের দর্শন করলাম এটা নতুন করা হয়েছে। এখানে অনেকে কীর্তন করছে, আপনারা দর্শন করে নেন। দেখুন এখানে রয়েছে, দেখুন যে হরিবংশ আপনাদেরকে বললাম ওনার এখানে আলেখ্য রয়েছে ভেতরে, কিন্তু এটা গেটটা বন্ধ আছে, সেভাবে তোলা যায়নি। এখানে অনেকে কীর্তন করছেন, অনেক মাতাজিরা রয়েছেন, বাবারা রয়েছেন, কীর্তন করছেন এই মন্দিরে। দেখুন এই মন্দিরে কত প্রাচীন কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? এরা সব কিন্তু লাল বলুয়া পাথর দিয়ে নির্মিত, যেরকম আপনাদের দেখিয়েছিলাম গোবিন্দ মন্দির, মদনমোহন মন্দির লাল বলুয়া পাথর দিয়ে, এই মন্দিরেও কিন্তু সেই একই রকম পাথর দিয়ে নির্মিত মন্দির। তো এখানে লাইটিং করা হয়েছে, যখন আরও সন্ধে হবে তখন লাইটিংটা আরও বেশি বুঝতে পারা যাবে। তখন ভক্তবৃন্দরা অনেকেই বাড়ি ফিরে আসছে, কেউ আবার মন্দিরের দিকে যাচ্ছে। তো দেখুন কত সুন্দর দিব্য দর্শন, তাই না? হরি বল। পুজো দেওয়া হয়ে গেলে আমাদের খুব ভিড় ভিতরে, রাধাবাড়ির ভিতরে এত ভিড়, তা আমরা ভালো করে দর্শন হয়েছে, পুজো দিতে পেরেছি, আমরা বাড়ি ফিরে যাবো। দেখুন রাস্তায় কত ভিড়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। সকলে প্রেম সে বলুন হরি বল, রাধে রাধে।